সালাম আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সবাইকে ধন্যবাদ। বর্তমান সময়ের আমাদের এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিভিন্ন রাজনৈতিক দল, মত, প্রশাসন, বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করে চলেছেন। তিনি এই বয়োবৃদ্ধ অবস্থাতেও একজন যুবকের মতো কাজ করতেছেন, নিরলসভাবে কাজ করতেছেন, অত্যন্ত ধৈর্যের সাথে কাজ করতেছেন, যা বাংলাদেশের খুব কম মানুষের মধ্যেই এই সকল বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তিনি তার দল নিয়ে এই বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। আমরা তার এই প্রচেষ্টাকে অভিনন্দন জানাই এবং যদি আমাদের কখনো কোনো কাজ করার সুযোগ আসে, আমরা সেই কাজ মনোযোগ দিয়ে করব, সেই প্রতিশ্রুতি আমরা দিতে চাই। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বাংলাদেশে প্রথিতযশা সাংবাদিকদের সাথে বা সংবাদপত্রের সম্পাদকদের সাথে তিনি আজ বৈঠক করেছেন। সাংবাদিক হলো সমাজের দর্পণ, সমাজের বিবেক। তারা সকল তথ্যপত্র আমাদের কাছে তুলে ধরেন। যদি কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তিনি তার সমালোচনা করেন। যে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে, সেটাও তারা প্রশংসার মাধ্যমে আলোচনা করেন। এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রনায়কগণের দায়িত্ব কর্তব্য স্মরণ করে দেওয়ার জন্য, বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য তারা কাজ করে থাকেন। একটা দেশ কিভাবে এগিয়ে যাবে, একটা দেশ কেমন হওয়া উচিত, তার আইন বিভাগ কেমন হওয়া উচিত, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং এই সকল বিভাগের কার্যাবলীকে যথাযথ মূল্যায়ন করে জনগণের কাছে উপস্থাপন করার একটা মহান দায়িত্ব সাংবাদিকরা পালন করে থাকেন। সাংবাদিক বা সংবাদপত্র একটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, উপাদান। এই সাংবাদিকদের প্রধান দাবি স্বাধীনভাবে সাংবাদিকতা করা, কিন্তু এই প্রধান দাবি এই বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো পূরণ হয়ে সারেনি। প্রত্যেকটা সরকার যারা ক্ষমতায় এসেছে, তার বারবার চেষ্টা করেছে সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করার জন্য। সংবাদপত্র তারা বন্ধ করে দিয়েছে, টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে, সাংবাদিককে আহত করেছে এবং নিহতও করেছে। এমনও লক্ষ্য করা গেছে, ঘরের ভিতরে বেডরুমে সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে। আজ 14-15 বছর হয়ে গেল, শতাধিকবার তদন্ত রিপোর্ট দেওয়ার তারিখ পিছিয়েছে, কিন্তু আজও তার কোনো সুরাহা হয়নি। সাংবাদিকতা একটা ঝুঁকি পেশা, অনেক ধরনের তথ্যপাত্র জীবনের ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয়, কিন্তু এই সাংবাদিকদের নিরাপত্তা বাংলাদেশে ছিল না। সঠিক সংবাদ প্রকাশ করতে পারতো না। গোয়েন্দা সংস্থার সংবাদপত্র প্রকাশের ক্ষেত্রে তারা আগে যাচাই বাছাই করে দেখতো কোন সংবাদটা প্রকাশ করা যাবে বা কোনটা প্রকাশ করা যাবে না। কোন সম্পাদকই বাংলাদেশের স্বাধীন নয়, কারণ স্বাধীনভাবে তারা সংবাদ প্রচার করতে পারেনি। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি, সাংবাদিকরা অভিযোগ করেছে যে বলেছে তথ্য আমার কাছে ছিল, কিন্তু ভয়ে প্রকাশ করতে পারিনি। কারণ যার বিরুদ্ধে আমি তথ্য জোগাড় করেছি, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছে, সে আমার জীবনকে বিপন্ন করবে,
আমার জীবনের নিরাপত্তা নাই, কথা তারা মিথ্যা বলে নাই। আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি সাংবাদিককে রাতের আধারে ঘরতে তুলে নিয়েছে, সামান্য অভিযোগে তাদেরকে গুম করা হয়েছে। তাদের পরিবার বছর পর বছর আন্দোলন করে সংগ্রাম করে কোনো সুরাহা করতে পারে নাই, তাদের লাশ ফেরত পায় নাই, বা অনেক সাংবাদিক এখনো জেলে আছেন। সংবাদপত্রের কণ্ঠ রোধ করার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার অনেক কালো আইন, নির্যাতনমূলক আইন তারা তৈরি করেছে। সাংবাদিকরা বারবার প্রতিবাদ করেছে এই সকল আইন স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায়, কিন্তু সরকার কর্ণপাত করেনি। সময়ের আবর্তে বর্তমানে দেশে যে ব্যক্তি দায়িত্ব পালন করছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সাংবাদিকদেরকে সোজাসুজি বলে দিয়েছেন সংবাদ প্রকাশ করতে কোনো ভয় পাবেন না, আপনাদের জীবনের নিরাপত্তা দেওয়া হবে। যে কোনো ধরনের সংবাদ, সত্য সংবাদ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে কার্পণ্য বোধ করবেন না। তিনি সেই আশ্বাস দিয়েছেন। স্বাধীনভাবে সাংবাদিকতা করবেন, সরকারের গঠনমূলক সমালোচনা করবেন, এবং সরকার যদি কোথাও ভুল করে আপনাদের সংবাদপত্রে আলোচনার মাধ্যমে সেই ভুলকে তুলে ধরবেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এবং সাংবাদিকদের দাবি ছিল যে কিছু কালো আইন আছে, এগুলোকে রহিত করতে হবে, বাতিল করতে হবে। এবং মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে সেই আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় যে সকল আইন আছে সে সকল আইন পুনর্বিবেচনা করা হবে, প্রয়োজনে বাতিল করা হবে। সাংবাদিকরা যদি স্বাধীনভাবে সরকারকে, দেশের জনগণকে সহযোগিতা করতে না পারে, তাহলে দেশ কখনো এগিয়ে যেতে পারে না। সংবাদপত্র এটাও একটা সংসদ। সংসদে যেমন আইনবিদরা আলোচনা করেন, এখানে দেশের আপামর জনতা তাদের মত প্রকাশ করতে পারেন। সাংবাদিকতার মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে মানুষ স্বাধীন মত প্রকাশ করে, এবং এই মতকে তারা দেশের সকল জনগণের কাছে তারা ছড়িয়ে দেয়। কাজেই দীর্ঘদিন পরে হলেও অত্যন্ত আশার আলো দেখা দিচ্ছে। বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করবে, খবর প্রকাশ করবে, জনগণকে সেবা দিবে, রাষ্ট্রকে সেবা দিবে, এবং সঠিক নির্দেশনা দিবে। বাংলাদেশে অনেক গুণীজন আছে, অনেক জ্ঞান ধারণ করে, অনেক পরামর্শ দেওয়ার যোগ্যতা তাদের আছে, কিন্তু দিবে কোথায়? তাদের একমাত্র মাধ্যম হলো গণমাধ্যম। কিন্তু সরকার সেই গণমাধ্যমকে রাষ্ট্রীয়করণ করে তার নিজস্ব কথা বলার মাধ্যম তৈরি করে, জনগণের কণ্ঠরোধ করে। অত্যন্ত আশার আলো হলো এই বর্তমান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সাংবাদিকদেরকে মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তারা অবশ্যই বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ খবর প্রকাশ করবে, নিজেরা দায়িত্বশীলতার পরিচয় দিবে, তারা দেশকে সেবা দিবে, জনগণকে সেবা দিবে, সঠিক তথ্য উপস্থাপন করবে, সর্বোপরি দেশকে এগিয়ে নিতে, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তারা সহযোগিতা করবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গেলে নিরপেক্ষ সাংবাদিকতার কোনো বিকল্প নাই। সেই নিরপেক্ষ সাংবাদিকতা এই দেশের সাংবাদিকরা করবেন, এবং রাষ্ট্র উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আজকের দুটি কথা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।